আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো গাইস, আপনাদেরকে কি দেখাবো? আমার ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়িতে আমরা কিছু ফল আর ঈদের মার্কেট করে পাঠিয়েছিলাম। তার জন্য ওনারা দেখুন উল্টো আবার আমাদেরকে কি দিয়েছে। ওনারা কখনো খালি ব্যাগ দেয় না, সব সময় ভরা ব্যাগ দিবেই দিবেই। তার জন্য আমরা বলি যে কেন আপনারা এরকম করেন, আমরা হয়তো বা কিছু দেই, তার জন্য আপনারা কেন আমাদেরকে দেন? তো ওনাদের নিজের ক্ষেতে নিজেদের জমিনের এই ফসলগুলো সবকিছু হয়। আর দেখুন মাশাল্লাহ, ওনাদের হাতে জাদু আছে। ওনারা যেই ফলটা লাগায় সেই ফলটা আল্লাহর রহমতে হয়। তো আমাদেরকে এই পর্যন্ত অনেক অনেক দিয়েছে, আর আমরা তো সবকিছু আপনাদের কাছে শেয়ার করেছি। ঈদের মার্কেটও আমাদের জন্য পাঠিয়েছে, এর সাথে নানান রকমের শাকসবজিও পাঠিয়েছে। তো ওনাদের নিজেদের ক্ষেতের, তো তার জন্য কদিন পর পরই আমাদের জন্য এই শাকসবজি পাঠায়। তো যাই হোক, আমরা হাইব্রিড ছাড়া শাকসবজি খেতে পারছি, এটাতেই অনেক খুশি। কারণ কিনে খেলে তো হাইব্রিড দিয়ে বেশিরভাগই পাওয়া যায়, আর ওনাদের টাটকা জমিনের টাটকা ক্ষেতের, তা হাইব্রিড ছাড়া হয়তোবা একটু ভালো থাকবো, স্বাস্থ্যটা ভালো থাকবে, শরীরটা ভালো থাকবে, তার জন্য খুব খুশি। আর এখানে দেখুন আরেকটা জিনিস, পপি হাসতেছে, আমার আব্বু হাসতেছে কেন? এটা হচ্ছে একটা ডাটা। একটা ডাটা কত বড় দেখুন, এটা ডালপালা হয়ে এত বড় হয়েছে একটা ডাটা। তো এরকম ভাবে অনেকগুলো ডাটা লাগিয়েছে। তো একটা ডাটার থেকে যদি এত বড় হয়, তো এক তরকারি তো হয়ে যাবে, একটা ডাটা কেটে আনলেই এক তরকারি রান্না হয়ে যায়। আর এদিকে ডুমুর দিয়েছে। তো পপি বলতেছে, আপু দেখো ডুমুরগুলো। আমি বললাম যে হ্যাঁ, এটা তো দুই জাতের ডুমুর, একটা পাগলা ডুমুর আছে, ওটা খেলে পাগল হয়ে যায় মানুষ। আর পপি আসতেছে, বলতেছে তাহলে পাগলা ডুমুর এনে দাও, আমরা খেয়ে সবাই পাগল হয়ে যাই। আমি বললাম যে না, পাগল হওয়ার দরকার নেই, এই ডুমুরটাই ভালো। এই ডুমুরটা পাটায় ছেঁচে তারপর তেঁতুল দিয়ে ভর্তা বানালে খেতে অনেক স্বাদ হয়, আমরা অনেক খেয়েছি। তো পপি বলতেছে, হ্যাঁ আপু, আমি তাহলে ইফতারির পরে এটা ভর্তা বানাবো। আমি বললাম যে ঠিক আছে, বানিও। তো এইদিকে আমরা মজা করতেছি, আর আমার আপু বলতেছে যাক, ভালোই হলো, অনেক সবজি পাওয়া যায়। আমার ভাইয়ের মেয়েকে বিয়ে দিয়ে তাহলে মোটামুটি ভালো তরি তরকারিও পাচ্ছি খেতে। তো যাই হোক, এটা একটা আনন্দ। আসলে কি, মানুষের দেওয়ার জন্য একটা মন থাকতে হয়, মন হচ্ছে বড় জিনিস। মানুষ, যাই হোক, তো আমার আপু ভ্যাগটাকে ভালো করে ঢেলে দিচ্ছে, দেখলো যে কি দিয়েছে আরো। এইদিকে দেখুন মাশাল্লাহ, মিষ্টি কুমড়ো শাক আর সাথে লাউ শাক একসাথে মিক্স করে দিয়েছে। আর এটা হচ্ছে লুব্বা। তো আমরা নারায়ণগঞ্জে থাকতাম, সেই নারায়ণগঞ্জের ভাষায় এটাকে লুব্বা বলে, আর গ্রামের ভাষায় বরবটি বলে। তো অনেকে হয়তো বা লুব্বা চিনে না, আমরা লুব্বাও বলি, কিন্তু বরবটিটা আমরা কমই বলি, কারণ আমরা লুব্বা শিখেছি, তার জন্য লুব্বাই বলি। আর এদিকে দেখুন ছোট ছোট উস্তা, এগুলো উস্তাও আছে, করলাও আছে। একটু যেটা লম্বা ওটাকে করলা বলে, আর ছোটটাকে উস্তা বলে। তো উস্তাগুলো পেয়ে অনেক খুশি, কারণ টাটকা ক্ষেতের, ওনাদের নিজের হাতের, হাইব্রিড ছাড়া, তার জন্য বেশি খুশি হয়েছি। আর এদিকে কালো কালো বেগুন দিয়েছে। তো বেগুন পেয়ে ততটা খুশি হইনি, কারণ বেগুন অ্যালার্জি, আমাদের অ্যালার্জির সমস্যাটা বেশি, তার জন্য। তো আমার আপু বলতে, যাই হোক, বেগুন হয়তো বা মজা হবে, কারণ নিজেদের ক্ষেতের না, তার জন্য খেতে স্বাদ হবে। আমি বললাম হ্যাঁ আপু, মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে। আর পপি এদিক দিয়ে উস্তা পেয়ে খুব খুশি, ও বলতেছে আমি উস্তা ভাজি করবো। আমি বললাম যে হ্যাঁ কইরো, সমস্যা নেই। আর এদিকে দেখুন এক ব্যাগ ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছে, একেবারে টাটকা ক্ষেতের, সাথে লাউ দিয়েছে। তো আমার আপু সবগুলো নামিয়ে নিচ্ছে,